বহু ঐতিহাসিক ঘটনাবলী জড়িত একটা ইতিহাসের অংশ, ইতিহাসের স্বাক্ষর বহন করছে এই করটিয়ার জমিদার বাড়ি। একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। সুলতানি আমলে এই ভারতবর্ষ যখন সালতানাত ছিল মুসলমানদের, তো মুঘল সেনাবাহিনীর বিরুদ্ধে সুলতান দাউদ খান কররানী রাজমহলের যুদ্ধে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে তিনি কিন্তু মুঘল সেনাবাহিনীকে মোকাবেলা করেছেন। তো সেই যুদ্ধে ওনার কিছু সেনাপতির গাদ্দারির কারণে, বেঈমানির কারণে, বলেন মুনাফিকির কারণে ওনার জীবন উৎসর্গ তিনি করেছেন। সুবা বাংলার সুবেদার সৈয়দ খান পন্নী, ওখান থেকে পরবর্তী এই পন্নী জমিদারদের কার্যক্রম আবার শুরু হয়েছে। গোড়াই মাজার বলে বিখ্যাত একটা জায়গা আছে, আপনারা জানেন। হযরত মঈন খান পন্নী সাহেবকে সরাসরি মুঘল আপনার হলো এম্পায়ার থেকে সেখানে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন ব্রিটিশ আমলে জমিদারদের এই যে জমিদারি প্রথা, তারা কিন্তু পরিকল্পিতভাবে ব্রিটিশরা জমিদারদের সম্পত্তিগুলোকে তারা টুকরা টুকরা করে নিয়ে যায়, মানে ওই যে চিরস্থায়ী বন্দোবস্ত। তো এতে করে ব্যাপক ক্ষতি হয়েছে করটিয়া জমিদারদের। এখানে কিন্তু দুটি তরফ, একটা হচ্ছে বড় তরফ, একটা হচ্ছে ছোট তরফ। এই করটিয়ার অন্যতম জমিদার চাঁদ মিয়া সাহেব, উনি কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। এবং এই বাড়ির যিনি, এই ছোট তরফের যিনি হযরত হায়দার আলী খান পন্নী জমিদার, ওনার নাতি অর্থাৎ মাহাদি আলী খান পন্নী সাহেবের পুত্র, বড় পুত্র ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, তিনিও কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। তিনি খাকসার আন্দোলন করতেন। আর এই যে করটিয়া কলেজ, সাদত কলেজ, এই কলেজটা একসময় বাংলার আলীগড় বলে বিখ্যাত ছিল। পূর্ব বাংলায় মুসলমানদের শিক্ষা, সাহিত্য ইত্যাদির ক্ষেত্রে, মানে সাংস্কৃতিক বিকাশে তেমন সুযোগ ছিল না। তো এই করটিয়া সাদত কলেজ এখন বিশ্ববিদ্যালয় কলেজ, বিস্তীর্ণ এলাকা, এটা কিন্তু জমিদারদের সম্পদ। তো কাজে আমি সংক্ষেপে শুধু এটুকু বললাম যে এই করটিয়ার জমিদার কেবল জমিদার বাড়ি নয়, এটা কেবল একটা হিস্টোরিক্যাল প্লেস নয়। এখানে বাংলার ইতিহাস, বিশেষ করে মুসলমানদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস। তো যাই হোক, এখন যে অবস্থাটা এখানে আছে, জানেন যে বর্তমানে উষ্ণায়নের এই টাইমে পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও এত বড় বিরাট এরিয়ার এই বাড়িটা ভূমিকা রাখতে পারে। নানান কারণে এটাকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি, নানান কারণে। এখানে পারিবারিক কারণ ছিল, সামাজিক কারণ ছিল, নিরাপত্তা সংকট ছিল, নানান কারণে। যাই হোক, ঈদ উল ফিতর উপলক্ষে মাত্র 3 দিনের জন্য এটাকে যে উন্মুক্ত করেছি। আপনারা দেখেন, হাজার হাজার মানুষ এসেছেন সদর থেকে, এমনকি ভালুকা থেকে, আপনার ময়মনসিংহ থেকে আমি দেখলাম আজকে আসছেন অনেকে, জামালপুর থেকে এসেছেন, একটা গাড়ি ঢাকা থেকে এসেছে। আসলে প্রকৃতপক্ষে জমিদার বাড়ির এরিয়া ছিল প্রায় 1 বর্গ কিলোমিটার। সেগুলি সংকীর্ণ হতে হতে এখন এতটুকু জায়গার মধ্যে সংকীর্ণ হয়েছে। খালি ওনাদের বসত ভিটাটা এখন আছে। এইটুকু জায়গাও কিন্তু দখল করার জন্য নানান গোষ্ঠী চেষ্টা করছে। আমি মনে করি এখানে কিন্তু অনেক আন্দোলন হয়েছে, ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন, ঐতিহ্য রক্ষা পরিষদ, এই ধরনের অনেক আন্দোলন হয়েছে। করটিয়া কলেজের স্টুডেন্টরাও কিন্তু আন্দোলন করেছেন। কাজেই এখানে আমি মনে করি এই ঐতিহ্য যেন হারিয়ে না যায়। এখানে জাতিসংঘের যে ইউনেস্কোর কিন্তু এ ধরনের ফান্ডিং আছে, এবং বাংলাদেশ সরকারেরও এ ধরনের কিন্তু উদ্যোগ আছে। আমার মনে হয় এইভাবে মনোযোগ দেওয়া হয়নি। আমি সরকারের কাছে আহ্বান করব, এবং যারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন এনজিও, আপনারা যারা কাজ করেন এ সংক্রান্ত ব্যাপারে, আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু পর্যটন শিল্পকে এখন কিন্তু উৎসাহিত করা হচ্ছে। এইসব ব্যাপারে বহুত ইনোভেশন আছে। তা আমি বলবো যে একটা বাংলাদেশের অন্যতম একটা ঐতিহাসিক স্থান করটিয়া জমিদার বাড়িকে আপনার ইউনেস্কোর একটা স্বীকৃতি দরকার। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এখানে নজর দেওয়া দরকার। এখানে বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি, বিশেষ করে ঐতিহাসিক স্থান নিয়ে বা দর্শনীয় স্থান নিয়ে যারা কাজ করেন, সে সমস্ত সমিতি বা আপনার হলো এনজিওগুলি, আমি মনে করি ওনাদের কর্মকর্তাদের এখানে একটু দেখা দরকার, সফর করা দরকার। অর্থাৎ সবাই মিলে এটাকে একটু ডেভেলপ করা দরকার আমি মনে করি।